বরগুনাবাসী আগামী নির্বাচন যদি হয় ইনশাআল্লাহ হবে, আমরা আর 14, 18, 24 ইলেকশন হতে দেব না। এই রক্ত আমরা বৃথা যেতে দেব না। নিরপেক্ষ নির্বাচন হলে আমরা এই বরগুনায় 2টা আসনে আমরা আমাদের 2 জন ব্যক্তিকে উপহার দিয়ে গেলাম। মহিবুল্লাহ হারুন, একজন ডাক্তার সুলতান দান। এই 2টা বরগুনাবাসীর উপহার। আপনাদের কি পছন্দ হয়েছে? বসেন। আমরা সব জায়গায় আসন প্রক্রিয়া বাছাই করেছি। ইসলামী দলগুলোর সাথে একটা ঐক্যের প্রচেষ্টা হচ্ছে, খবর পাইছেন তো? আরে ওলামা পীর মাশায়েখদের মধ্যে সবাই এখন চিন্তা করছে আমরা সব এক হব। অনেক রাজনৈতিক দল ছোট বড় ঐক্যের আলোচনা চলছে। যদি ঐক্য হয় ইনশাআল্লাহ হবে। এই ঐক্য ঠিক রাখতে দলগুলোর মধ্যে 300 আসনের যে কোনো আসন যদি আমাদের ছাড়তে হয়, আমাদের আমিরে জামাত বলেছেন আমরা ছেড়ে দেব। সবাই রাজি আছেন? আমরা সকল ইসলামী দলকে ঐক্যের আহ্বান জানাই, আমরা কখনো মাতব্বরি করব না। আমিরে জামাত বলেছেন আমি আমিরে জামাত ঐক্যের জন্য আমার আসলে যদি ছাড়তে হয় আমি ছেড়ে দেব। কিন্তু আমরা মুসলিম উম্মার ঐক্য চাই। এই চাঁদাবাজ মস্তানদের হাত থেকে দেশ রক্ষা করতে হবে। এত রক্ত দেওয়ার পরে যদি আমাদের সুখ না আসে, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয়, আবার যদি আর একটা ফ্যাসিবাদের জন্ম হয়, এই জাতির দুর্ভোগ কোনদিন শেষ হবে না। প্রিয় ভাইরা, তাই আমাদের প্রিয় আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের সবচেয়ে আলোচিত রাজনৈতিক নেতা, সবচেয়ে মানবিক নেতা, যিনি রাজধানী ঢাকা থেকে গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে ছুটে বেড়াচ্ছেন। কোটি কোটি মানুষ তার মুখে কথা শোনার জন্য, একটা দেখার জন্য জোয়ারের মতো তার মিটিং মানুষ যাচ্ছে। টের পাচ্ছেন না? তিনি হচ্ছেন আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন সারথী। আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রিসালাতের আদলে, 4 খলিফার খেলাফতের আদলে এমন এক কল্যাণ রাষ্ট্র তৈরি হবে, যে রাষ্ট্র তৈরি হলে মানুষের ভাত কাপড় শিক্ষা চিকিৎসার কোনো অভাব থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেছেন ইসলামিক ওয়েলফেয়ার স্টেটের যে কনসেপশন, ইসলামের যে বিউটি, যে সৌন্দর্য, তার যে ধারণা, রাষ্ট্র শাসকের দায়িত্ব হলো একটি দেশের সব মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধান করা। সকলকে চাকরি দাও, কাজ দাও, ভাত কাপড় নিরাপত্তা দাও। যার দিতে পারবে না প্রত্যেক বেকারকে রাষ্ট্রের বেকার ভাতা দিতে হবে। কল্যাণ রাষ্ট্র হলে কোনো মানুষ ইনশাআল্লাহ না খেয়ে থাকবে না। আদালতের সুবিচার হবে, অন্যায় হবে কোনো মানুষকে কষ্ট দেওয়া হবে না। নারী পুরুষ হিন্দু অমুসলিম প্রত্যেক মানুষ তার কল্যাণ এবং ইনসাফ পাবে। আমাদের সোনার ছেলেরা রাজপথে যখন স্লোগান দিয়েছিল নতুন বাংলাদেশের জন্য, ওরা একটা স্লোগান দিয়েছিল জুলাই আন্দোলনে, কি? উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। জাস্টিস মানে কি? ন্যায় বিচার, সুবিচার, যার যা হক অধিকার সেটার নাম হচ্ছে জাস্টিস। এই ন্যায় বিচার, এই সুবিচার কোন মানুষের আইন দিয়ে হতে পারে না। কোন মানুষ সুবিচার করতে পারে না, কারণ মানুষ লোভ, লালসা, ভয়, নফস এবং শয়তান দ্বারা মানুষ প্রভাবিত হতে পারে। সুবিচার হচ্ছে আসমান থেকে নাজিল হওয়া নির্ভুল ঐশী জ্ঞানের কিতাব হচ্ছে আল কোরআন। আসমান থেকে আল্লাহ তাআলা জিবরিল ফেরেশতার মাধ্যমে নির্ভুল ঐশী জ্ঞান হচ্ছে সেই নির্ভুল জ্ঞানের উৎস। সেই কোরআন ইনসাফের বিধান জারি করা হয়েছে। ব্যক্তিগত, পরিবার, সমাজ, রাষ্ট্র, কোর্ট, কাচারি, আইন আদালত, জুডিশিয়ারি, পার্লামেন্ট, যুদ্ধ, সন্ধি, মহিলা, কৃষি, শিল্প, শিক্ষা, অর্থনীতি, এভরি সেক্টর অফ সোসাইটি, রাষ্ট্রের সকল ক্ষেত্রে একটি পূর্ণাঙ্গ বিধান আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেননি ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম? ইসলাম হচ্ছে একমাত্র পরিপূর্ণ জীবন বিধান। ইসলাম ইজ অনলি দ্য কমপ্লিট এন্ড ব্যালেন্সড কোড অফ লাইফ। ইসলামই হচ্ছে মানুষের জীবনের একমাত্র ভারসাম্যপূর্ণ পরিপূর্ণ জীবন বিধান। এর যে জুডিশিয়ারি, এর ব্যাংকিং সিস্টেম, এর অর্থনীতি, এর পারিবারিক নীতি যদি
সামরিক কায়েম হয়। আল্লাহ তাআলা কোরআনে এই কথাই বলেছেন সূরা হাদীদের মধ্যে, পড়বেন, নিশ্চয়ই সবাই পড়েছেন। لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس। কত সুন্দর কথা আল্লাহ বলছেন, যুগে যুগে আমি তোমাদের যে রাসূলগণকে পাঠিয়েছি, কিতাব দিয়েছি, বাইয়িনা দিয়েছি, মিজান দিয়েছি। কি জন্য? লিয়াকুম الناس بالقسط, মানে বিশ্ব মানবতা। নাস মানে হলো হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে অল ম্যানকাইন্ড, অল হিউম্যানিটি, গোটা বিশ্ব সভ্যতাকে সুবিচারের উপরে কিস্ত শব্দটা কোরআনে ব্যবহার করা হয়েছে। কিস্তের অর্থ হচ্ছে সুবিচার, ইনসাফ, জাস্টিস। রাসূল, বাইয়িনা, কিতাব, বিধান, আল্লাহ বলেন এগুলো আমি এই জন্য পাঠিয়েছি সব মানুষের জীবনে যা যা অধিকার ফিরিয়ে দিয়ে সুবিচার প্রতিষ্ঠার জন্য। লিয়াকুমান নাসু বিল কিসত, সমস্ত মানব জাতি যেন ন্যায় বিচারের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারে, সেজন্য আমি রাসূল এবং কিতাবগুলো পাঠিয়েছি। আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে জাস্টিসের বিধান। মানে বাংলার মানুষ সুবিচার কোন মানুষের আইন দিয়ে হবে না। সমাজতন্ত্র, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম, ওয়েস্টার্ন ডেমোক্রেসি, মিশ্র অর্থনীতি সবকিছু পরীক্ষিত, একটাই পরীক্ষা হতে বাকি, সেটা হচ্ছে ইসলাম। সেটা হচ্ছে বিউটি অফ ইসলাম। ইসলামের সৌন্দর্য এই দেশের মানুষ দেখেনি। এই জন্য ক্ষমতা থেকে এই বাংলাদেশে যারা আগে শাসন করেছেন সব দলের শাসন দেখা হয়ে গেছে, নাকি বলেন? একটাই শুধু দেখতে বাকি।